শুধু একটা গাছে মাল্টিগ্রাফটিং করা হয়েছে। ফুলগুলোকে দেখো আর কালারগুলোকে দেখো, কি অপরূপ সুন্দর কালার। একটা গাছে মাল্টিগ্রাফটিং করা হয়েছে আর কি পরিমাণে ফুল ফুটেছে দেখুন বন্ধুরা আপনারা। কালার দেখো, গাছ দেখাবো আর ফুল দেখাবো না তাই কি হতে পারে? শুধু এক ঝলক একটু ফুলগুলোকে তোমাদেরকে দেখিয়ে নিই। শুধু ফুলের কালারগুলোকে দেখো। এখানে দেখো, এখানেও রয়েছে একটা লালের মধ্যে খুবই সুন্দর একটি ভ্যারাইটি অ্যাডিনিয়ামের। এই একটা রয়েছে, কি সুন্দর ফুলের কালারগুলোকে শুধু দেখো। ফুলটার কালার যে কত সুন্দর বা কত অপরূপ হতে পারে আপনারা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। ফুলের কালারগুলো না দেখালে তো কি হলো, একেবারে রয়েছে এগুলো ডবল প্যাটালের। তোমরা দেখতে পাচ্ছ হয়তো ডবল প্যাটালের ফুলটা রয়েছে, কি অপরূপ সুন্দর, তাই না বন্ধুরা? একেবারে করে চলেছে অ্যাডিনিয়ামের কর্মকাণ্ড ও অ্যারাবিকামের কর্মকাণ্ড সারাদিনের ব্যস্ততায়। আর বলেছিলাম যে আপনাদেরকে দেব প্রত্যেক ছাদের ভিডিও। আজ থেকে শুরু হলো প্রতিটা ছাদের নতুনত্ব ভিডিও। আপনাদেরকে যেই ভিডিওটা দেখাবো, এইগুলো না দেখলে নিজেদেরকে বিশ্বাসই করতে পারবেন না যে এই রকমই অপরূপ সুন্দর গাছ করা সম্ভব। শুধু গাছগুলোকে তোমরা শুধু দেখো, আমি আপনাদেরকে দেখাচ্ছি গাছগুলোকে কি অপরূপ সুন্দর বনসাই করা হয়েছে। এই ধরনের গাছ করছে এক কাকু। শুধু দেখো কি অপরূপ সুন্দর কডেক্সগুলো হয়েছে। হ্যাঁ, এখানে দেখো এই অ্যাডিনিয়ামের কডেক্সটা কত সুন্দর করা হয়েছে। একেবারে এখানটায় থেকে দেখো কি সুন্দর কডেক্সটাকে করে বনসাইয়ের শেপ দিয়ে কত বড় করা হয়েছে, সেটা আপনারা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। প্রত্যেকটা গাছ এই রকমই একইভাবে তৈরি করা হচ্ছে। শখের বশে মানুষ কত কি করতে পারে সেটা না দেখলে হয়তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এই ধরনের গাছ করছে আমাদের এক কাকু। আর নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা দেখছেন দ্য সমীরূপ গার্ডেন। আছি একেবারে অ্যাডিনিয়াম করছে, এই যে কর্মকাণ্ড আমাদের এই কাকু করছে। কাকু নমস্কার আমার চ্যানেলে আপনাকে। বলছি, আপনি এই যে গাছগুলো কত বছর ধরে করছেন? আমি প্রায় 20-22 বছর ধরে করছি। এই যে ভ্যারাইটিগুলো আমি দেখছিলাম, একটু আসতে বলবো এদিকে। এই যে আপনি এগুলো করছেন কিভাবে? এগুলো নর্মাল প্লেন মাটিতে, আমার তো মানে কোনো রাসায়নিক ব্যবহার করি না, আমি মাটি মিডিয়া করছি। তার মধ্যে কিছু কম্পোস্ট, বালি, শিংকুচে, হাড়গুলো নিয়ে করি। এই হচ্ছে আমার মিডিয়া, আর কিছু। আর এই যে ট্রাঙ্কগুলো তৈরি করছেন কিভাবে আপনি? এগুলো প্রত্যেক বছর রিপোর্ট করি, রিপোর্টের সঙ্গেই এগুলোকে আমার প্রসেসটা দেখে দিতে, কোথাও হয়তো আউটলাইন হয়ে গেল ওকে ইনসাইড করে দিতে হয়। আচ্ছা, ঠিক আছে আর কি। এই যে কডেক্সগুলো দেখছি এতটা মোটা, অনেকের এই যে অ্যাডিনিয়াম রয়েছে মারা যায়, আপনার এখানে এত সুন্দর রয়েছে কিভাবে? আমার তো কিভাবে মারা যায় আমি জানি না, আমার তো সারা বছর ধরে রোদ জল পুরো এইভাবে খোলা আকাশের নিচেই পড়ে থাকে, কোনো সমস্যা হয় না। সেট ছাড়াই এরকমই থাকেন এইভাবে। আর এই যে এখানেও দেখছি এগুলো কি কেটে করেছেন নাকি? এগুলো করতে হয় রুট কেটে। আচ্ছা, এগুলো তৈরি করতে হয়। এই গাছটা কেমন বয়স রয়েছে? এটার বয়স বছর 3 হবে। আচ্ছা, এপারে এই যে গাছগুলোকে দেখছি এগুলো কত বছরের রয়েছে? এগুলো এই বছর 6-7 বছর বয়স হবে। আচ্ছা, প্রত্যেকটা গাছ কি তাই বয়স রয়েছে নাকি? মোটামুটি এই লটটা একই। আচ্ছা, আপনি অ্যাডিনিয়ামের প্রতি এত আসক্ত কেন? আরো তো বিভিন্ন ধরনের গাছ রয়েছে। অনেক গাছ করেছি, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, একা লোক তো, তার সময় মতন জল দেওয়া, অন্যান্য যেসব প্রয়োজনগুলো সেগুলো অন্যান্য গাছের ক্ষেত্রে একা হয়ে ওঠে। এগুলো কি হলো, কোনো কারণে একটা প্রয়োজন হলো, একদিন জল দিলাম না, চলে যাবে। আচ্ছা, এইসব চিন্তা ভাবনা করে আমি অ্যাডিনিয়ামের প্রতি আসক্ত হই। আচ্ছা, আমি মূলত যেই জায়গাটাতে ভিডিও করছি এই জায়গাটার নাম কি বা ঠিকানাটা? এটা হচ্ছে উত্তর ডিমতা পাইকপাড়া। মাল্টিগ্রাফটিংগুলো কিভাবে, মানে কতদিন হয়েছে? এগুলো এই 14-15 দিন হয়েছে হয়তো। এর মধ্যে কিছু গাছে গাছ বেরিয়ে এসছে, ওগুলো খুলে দিয়ে। আচ্ছা, এগুলো নষ্ট হয়ে যায় না আপনার কাছে? না, আমার তো মানে প্রথম দিকে হয়তো যখন শিখেছিলাম তখন আমার 60-70% হতো, এখন কোনো ব্যাপারে 100% হয়ে যায়।
এই যে লটটা আছে দেখলে মনে হচ্ছে 100%ই এটা সাকসেস হবে। আচ্ছা, আপনি কীটনাশক হিসেবে কি কি ব্যবহার করেন বা কোনো খাবার? কীটনাশক ব্যবহার করি না, কোনো রাসায়নিক ব্যবহার করি না। আচ্ছা, জৈবভাবে সবকিছু করছেন আপনি? হ্যাঁ, পুরোটাই জৈবভাবে। কিভাবে সম্ভব? অ্যাডিনিয়াম লিপ কম্পোস্টের সঙ্গে মাটি, বালি, ওই নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি। আচ্ছা, এই অ্যাডিনিয়ামের যে রোগগুলো হয় আপনি কিভাবে সলভ করেন? অ্যাডিনিয়ামের রোগ স্বভাবত অন্যান্য গাছের তুলনায় কম হয়, তবে এই মূলত রুটে যদি কোনো সমস্যা হয়, প্রয়োজন হলে রুট আমি কেটে বাদ দিয়ে দিই, কোনো সমস্যা হয় না। আবার ওটাকে ফাঙ্গিসাইড করে আবার বসিয়ে দিলাম। ওকে, এই যে গাছটা রয়েছে এই গাছটার বয়স কেমন? এখানে তো দেখতে পাচ্ছি কডেক্সটা তো বিশাল সুন্দর হয়েছে। 17-18 বছর বয়স হবে। এই গাছটা এত পরিমাণে ফুল ফোটে, এর কি রিপোর্টিং করা প্রয়োজন মনে করেন আপনি নাকি না? রিপোর্ট করতেই হবে, রিপোর্ট না করলে ভালো কডেক্স পাওয়া যাবে না। আচ্ছা, সব বছর আপনি কি একটু করে উঁচু করে দেন নাকি? হ্যাঁ, উঁচু করতেই হবে। ও, তো চলো আরও কিছু গাছ রয়েছে বন্ধুরা, সেগুলো আপনাদেরকে দেখাই। বন্ধুরা, ফুলগুলোর কালার দেখো। গাছ দেখাবো আর ফুল দেখাবো না, তাই কি হতে পারে? শুধু এক ঝলক একটু ফুলগুলোকে তোমাদেরকে দেখিয়ে নিই। শুধু ফুলের কালারগুলোকে দেখো বন্ধুরা, কি সুন্দর কালারগুলো রয়েছে ফুলগুলোকে শুধু দেখো তোমরা। এখানে দেখো, এখানেও রয়েছে একটা লালের মধ্যে খুবই সুন্দর একটি ভ্যারাইটি অ্যাডিনিয়ামের। এই অ্যাডিনিয়ামটাকে দেখো বন্ধুরা, এটা কিন্তু খুবই সুন্দর সিঙ্গেল প্যাটালের মধ্যে ফুলটা রয়েছে। আর এধারেও দেখো এই একটা রয়েছে, কি সুন্দর ফুলের কালারগুলোকে শুধু দেখো। আচ্ছা কাকু, আপনার কাছে কত ভ্যারাইটির অ্যাডিনিয়াম রয়েছে? আমার এখন প্রায় 90টা ভ্যারাইটি আছে। আচ্ছা, আর আপনি কি নিজে কোনো হাইব্রিড চেষ্টা করেছেন, মানে তৈরি করার নতুনত্ব কিছু চারা বা গাছ? আমার এমনি কিছু না, আমি কোনো পলিনেশন করি না। পলিনেশন নিজের থেকে যেগুলো হয় তার থেকে 2-4টা ভ্যারাইটি বেরিয়ে আসে আমি দেখি। ও আচ্ছা, আর নতুনত্ব কিছু দেখেছেন আপনি গাছ করতে গিয়ে? কোনো সিড বা কোনো ফুল ফুটে নতুনত্ব ফুল বেরিয়েছে এরকমই দেখেছেন কি আপনি নিজে? হ্যাঁ, নতুনত্ব এমনি বেরোয়নি, কিন্তু আমি কোনো রোজির থেকে যে বীজটা হয় তার থেকে চারা হলে অনেক সময় দেখা যায় ভ্যারাইটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে আরেকটা ভ্যারাইটি বেরিয়ে এলো। ওকে। এইভাবে ফুলটার কালার যে কত সুন্দর বা কত অপরূপ হতে পারে আপনারা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। এই একটা ফুল দেখো, কি অপরূপ সুন্দর কালারটা শুধু দেখো বন্ধুরা তোমরা। ওই ফুলটা দেখতে পারো। এই একটা ফুলটাকে শুধু দেখো, কি সুন্দর ফুলের কালারগুলো রয়েছে। শুধু অ্যাডিনিয়াম নয়, এখানে রয়েছে অ্যারাবিকামও। কি সুন্দর অ্যারাবিকাম হতে পারে আপনারা না দেখলে হয়তো নিজের চোখে বিশ্বাসই করতে পারবেন না। অ্যাডিনিয়াম যে এত সুন্দর বনসাই লুকে তাড়াতাড়ি চলে আসে আপনারা হয়তো না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। আর এ ধরনের গাছ করছে একেবারে কোনো রাসায়নিক কীটনাশক পেস্টিসাইড ছাড়াই হচ্ছে ভালো ভালো গাছ। শুধু একটা গাছে মাল্টিগ্রাফটিং করা হয়েছে, ফুলগুলোকে দেখো আর কালারগুলোকে দেখো, কি অপরূপ সুন্দর কালার একটা গাছে মাল্টিগ্রাফটিং করা হয়েছে। আর কি পরিমাণে ফুল ফুটেছে দেখুন বন্ধুরা আপনারা। আর বলেছিলাম যে আপনাদেরকে দেব প্রত্যেক ছাদের ভিডিও। আজ থেকে শুরু হলো প্রতিটা ছাদের নতুনত্ব ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শখের বশে শুধু অ্যাডিনিয়াম নয়, করে চলেছে দীর্ঘস্থায়ী বনসাই, আমাদের দেশি বটের বনসাই। শুধু দেখুন বন্ধুরা, কি অপরূপ হতে পারে দেশি বটের বনসাই। এখানে দেখো করে চলেছে পাকুড় গাছের বনসাই, কি অপরূপ সুন্দর বনসাইটি শুধু দেখুন। গাছের কি সুন্দর বনসাইয়ের যে বেশি স্ট্রাকচার সেটাই শুধু দেখুন, কি সুন্দর শেকড়গুলো জালি জালি হয়ে রয়েছে, সেগুলো শুধু আপনারা দেখুন। আর না দেখলে নিজের চোখকে বিশ্বাসই করতে পারবেন না। এই যে এই একটা বনসাই রয়েছে, কি সুন্দর রয়েছে, শুধু আপনারা দেখুন বন্ধুরা, কি অপরূপ হতে পারে বনসাই। আর করার টেকনিকটা শুধু দেখে নিন। আর ফুলের কালারগুলো না দেখালে তো কি হলো, একেবারে রয়েছে এগুলো ডবল প্যাটালের। তোমরা দেখতে পাচ্ছ হয়তো ডবল প্যাটালের ফুলটা রয়েছে, কি অপরূপ সুন্দর, তাই না বন্ধুরা? সাদার মধ্যে রয়েছে আরও একটি ভ্যারাইটি, শুধু কালারগুলোকে দেখো, কি অপরূপ সুন্দর কালার। দেখুন কি অপরূপ সুন্দর অ্যাডিনিয়ামের কালারগুলো।
আর এখানে দেখুন কি পরিমাণে চারা করছে। দিন দিনকে যত যাচ্ছে গাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আপনারা শুধু দেখুন কি পরিমাণে গাছ করা হচ্ছে। দেখুন এখানে কি পরিমাণে নতুনত্ব চারা তৈরি করা হচ্ছে অ্যাডিনিয়ামের ডাল কেটে। আচ্ছা কাকু, আপনার হাতে যে ভ্যারাইটির অ্যাডিনিয়ামটা রয়েছে এই দুটোর নাম কি বা কি প্রজাতি বা? আচ্ছা, এটা আপনি কোথা থেকে কালেক্ট করেছেন? এটা আমার নানানভাবেই কালেক্ট করা, কোথা থেকে হয়েছে এখন এই মুহূর্তে খেয়াল নেই। আচ্ছা, তবে এই গাছের বিশেষত্ব হচ্ছে এই গাছ বেশি বড় হবে না, আচ্ছা, পাতাগুলো কোঁচকানো হবে। আর এই গাছটা কি এরকমই ছোট থাকবে সব সময়? থাকে, খুব একটা বাড়বে না। আচ্ছা, এর শেপটা সবসময় কম হাইটের থাকে। ঠিক আছে। হচ্ছে এখানে দেখো করা হয়েছে বিভিন্ন ধরনের রুট স্টক থেকে চারা। এগুলো কি অ্যারাবিকাম রয়েছে কাকু? হ্যাঁ, এগুলো কি কিছু অ্যারাবিকাম? ওবেসান। আচ্ছা, এগুলো রয়েছে কিন্তু ওবেসান। এগুলো অনেকগুলো ডাল হয়েছে, এটা মাল্টি গ্রাফটিং। ওগুলো মাল্টি গ্রাফটিং করা হবে? হ্যাঁ, অনেক ডাল বেরিয়েছে না। হ্যাঁ হ্যাঁ, আগামী দিনে সব মাল্টি গ্রাফটিং। আচ্ছা। আর যেগুলো সিঙ্গেল স্টিক আছে এগুলো সিঙ্গেল গ্রাফটিং। দেখো শুধু এগুলো কি পরিমাণে এখানে চারা করা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এ ধরনের নতুনত্ব ছাদের ভিডিও পেতে অবশ্যই বলছি আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো আজ আসি, আবারও দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও।